স্মৃতির খাতায় এক বিশেষ দিন। ভালো কিছু মুহূর্ত তৈরি করতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী। গন্তব্য স্বামী বিবেকানন্দ রক, সেই পবিত্র জায়গা যেখানে স্বামীজি একসময় ধ্যান করেছিলেন, আত্মসাধনের পথ খুঁজে পেয়েছিলেন। ওখানে পৌঁছানোর আগে যেতে হয় লঞ্চে করে। স্রোতের মধ্যে দুলতে দুলতে লঞ্চে চেপে আমরা পৌঁছে গেছিলাম রকে। তবে লঞ্চে উঠতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, লম্বা লাইনে দাঁড়াতে হয়। ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ, তাই চোখে দেখা সৌন্দর্য ক্যামেরায় ধরতে পারিনি, কিন্তু মন আর অনুভবে ঠিকই গেঁথে গেছে। বিবেকানন্দের বিশাল মূর্তি, যার নিচের তলায় রয়েছে ধ্যান করার জন্য এক তৈরি নিরিবিলি জায়গা, সেখানে বসলে এক অদ্ভুত শান্তি অনুভূতি হয়। মূর্তির পাশে রয়েছেন মা শারদা এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এ যেন এক আধ্যাত্মিক শক্তির এক পূর্ণ কেন্দ্র। এরপর আমরা গিয়েছিলাম থিরুবল্লুবার স্ট্যাচুতে। গ্লাস ব্রিজ পেরিয়ে আমরা ছবি তুলতে ওপরে উঠি। উপরে চারিদিকে দেখতে পাচ্ছিলাম নীল সমুদ্র, নীল আকাশ আর বাতাসে ভেসে থাকা সেই অনুভূতি ভাষার প্রকাশ করা কঠিন। আমরা অনেকেই স্ট্যাচুর উপরে উঠলেও আমার শাশুড়ি মা উঠলেন না, ওনার একটু ভয় লাগছিল, তাই নিচের থেকেই উনি সবটা উপভোগ করলেন। এই তিরুবল্লুবার স্ট্যাচুটি একজন বিখ্যাত তামিল কবি ও দার্শনিক তিরুবল্লুবরকে উৎসর্গ করে করা হয়েছে, যিনি নীতিশিক্ষামূলক তিরুক্কুরল গ্রন্থের রচয়িতা। ওপরে উঠে দাঁড়িয়ে থাকা সেই অনুভূতি যেন অন্যরকম। চারপাশে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল, যা এক অপূর্ব দৃশ্য। এই রকেই স্বামী বিবেকানন্দ ধ্যান করে জীবনের দিশা খুঁজে পেয়েছিলেন। সেই ভাবনাগুলোর উৎস এখান থেকেই শুরু। সবশেষে আমাদের যাত্রাটা শেষ করলাম কয়েকটা সুন্দর মুহূর্তের ছবি দিয়ে। স্মৃতির পাতায় রয়ে যাবে এই দিনটা সব সময়ের জন্য। এই ছোট্ট ভ্রমণ শুধু একটা ঘোরাঘুরি নয়, এক অদ্ভুত মানসিক শান্তি, ইতিহাস আর সৌন্দর্যের সঙ্গে একাত্ম হওয়া, প্রকৃতি, ভাবনা এবং আত্মার মিলন। কন্যাকুমারী যেন সত্যিই এক অনন্য অনুভব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এখানে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা আর পাশে থাকাটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ।